নমস্কার বন্ধুরা। আজকের বাঙালিরা দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও আরও অনেক অনেক জায়গায় বেড়াতে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হিমাচল প্রদেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, পাহাড়ি জায়গা সিমলা এবং মানালি। আমরা এই দুটি জায়গা একটু ঘুরে দেখব। কলকাতা থেকে বিভিন্ন ট্রেন যায়। এই ট্রেনগুলো হচ্ছে, আমরা যদি চণ্ডীগড়ে গিয়ে পৌঁছই, চণ্ডীগড় থেকে বাসে বা নিজস্ব ভাড়া করা গাড়িতে আমরা সিমলায় পৌঁছতে পারি। আবার সিমলা থেকে আমরা পৌঁছে যেতে পারি মানালি। মানালি ঘুরে আমরা চলে আসতে পারি আবার একই পথে কলকাতায়। সুতরাং এই জায়গাটি আমরা একটু ঘুরে দেখে নেব। আপনারা সঙ্গে থাকবেন এবং আশা করি আপনারা পুরোটা দেখবেন। দেখলে আশা করি এই হিমাচল প্রদেশের এই দুটি জায়গা ভালোই লাগে। কালকা মেলে চললাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশন থেকে কালকা মেলে এখন এসে পৌঁছলাম এলাহাবাদ স্টেশনে। চণ্ডীগড় যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি কানপুর স্টেশনে। আমরা চণ্ডীগড় থেকে বেরিয়ে এখন এসে পৌঁছলাম চণ্ডী মন্দির এলাকা। এই এলাকাটা খুব সুন্দর এবং প্রচুর বাড়িঘর আছে এবং এর পাশে একটি ফরেস্টও আছে। চণ্ডীগড় থেকে আমরা একদম কাক ভরে বেরিয়ে পড়েছি, চলেছি সিমলার দিকে। রাস্তার সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা এবং আশপাশের দারুণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে সূর্যোদয়ের সময় আমরা এগিয়ে চলেছি সিমলার দিকে। সিমলা যাওয়ার পথে চোলানের রাস্তা। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চণ্ডীগড় থেকে চলে এলাম সিমলায়। এই সিমলা এখন আদ্যপ্রান্ত একটি আধুনিক শহর। প্রচুর বাড়ি ঘরদোর, প্রচুর হোটেল, সাথে সাথে এখানকার প্রাকৃতিক পরিবেশও সুন্দর। প্রচুর মানুষজন, গাড়ি ইত্যাদি নিয়েই হচ্ছে সিমলা শহর। আমরা সিমলা শহরে প্রবেশ করার পর আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমরা যে হোটেলে উঠব সেই হোটেলটির নাম হোটেল ওসিন। এখানকার থাকা যায় মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে। সিমলার ওশিয়ান হোটেলে আমরা আছি। বসার চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, খাট আছে এবং জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। টিভি আছে, একটা সেন্টার টেবিল আছে, ব্যবস্থা ভালোই এবং বাথরুমও মোটামুটি ভালো, ধাঁ চকচকে, গিজার আছে এবং জলের ব্যবস্থাও আছে, গরম জল, ঠান্ডা জল। এইখানে ওয়ার্ডরোব আছে। কালীবাড়ির রাস্তা, উঁচু রাস্তা দিয়ে কালীবাড়ির দিকে উঠছি, সিমলা কালীবাড়ির দিকে।
সামনের পাহাড় দেখছি, এই রাস্তা আস্তে আস্তে উপরে উঠে গেছে। কালী বাড়ির সামনে এই কালী পুজোর সামগ্রীর দোকান। আচ্ছা ম্যাডাম, আপনারা কতদিন আছেন এখানে? আমার 16 বছর হয়ে গেছে। 16 বছর হয়ে গেছে এখানেই, না আরো ব্যবসা আছে? হাজব্যান্ডের, মানে আপনি একটু সহযোগিতা করেন? হেল্প করে দিই, একটু হেল্প করে। হ্যাঁ, বিধানসভার দেখেছেন? বিধানসভা লাইব্রেরি যাবো, দেখেছেন? একটা রামকৃষ্ণ মঠও আছে। হ্যাঁ, ওগুলো আমরা এর আগের বারে এসেছিলাম, সব দেখেই গেছি। আচ্ছা, ব্যাস ওইখান থেকেই আমাদের একটু ডাউনে নিচে যেতে হবে, 15-20 মিনিট লাগে নিচে। ওখানে যাওয়া হয় তো দেশে বছর একবার যাই। পুজোতে কি করে হবে? বাচ্চাদের ছুটি এত দূরের, মানে যেতে তো 2 দিন, দেখেছেন তো আপনারা এলেন। তো ওই বাচ্চাদের যখন ছুটি পড়ে ঠান্ডার সময়, তখন উইন্টার ভ্যাকেশন। না না, ওদের হবে ডিসেম্বরে সেশন খতম, শেষ হবে না ওদের। ফাইনাল পেপার দিয়ে ডিসেম্বরের 25 তারিখের মধ্যে ওদের ছুটি পড়ে যায়। সাথেই দেওয়া লাগাতো দোকানে। একটা মেয়ে ছিল এখানে, দেখেছেন হয়তো, আগে এসছেন অত জানি না চিনবেন কিনা। একটা মেয়ে ছিল এখানে দোকান লাগাতো। এই মেয়েটা ওদের বাড়িটাই চাপা পড়েও মারা গেছে। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ওদের বাড়িটা চাপা পড়ে গিয়ে ওই বেচারি মারা গেছে। বরের এইটা পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মেয়েটারও পায়ে চোট লেগেছে, ছেলেটা পুরো ভালো ছিল। আচ্ছা, এত বাংলা, আমাদের বাংলা থেকে এত দূরে মানে এসে আপনি ব্যবসা করছেন বা থাকছেন, কিরম লাগে এখানে? ভালো লাগে। বাঙালিদের জন্য মন কেমন করে? বাঙালি এখানে তো দুর্গাপুজো হয়, এখানে তো অনেক বাঙালি আছে। বাঙালি যেমন বাঙালি পুজো টুজো হয়, এসব হয়ে যায়। তো যেখানে থাকতে গেলে তো থাকতে হবে। বাকি নিজের কলকাতা, নিজের দেশ নিজেরই হয়। হ্যাঁ, আর নিজের জায়গায় নিজের। হ্যাঁ, হোটেল অসীম থেকে অনেকটা উঁচু রাস্তায় উঠে চলে এলাম সিমলার বিখ্যাত এবং অনেকটা উঁচু একটি জায়গা, সিমলা কালীবাড়ি। এটা অত্যন্ত দর্শনীয় একটি স্থান বাঙালিদের কাছে। সিমলা কালীবাড়ি। এই কালীবাড়ি থেকে সবচেয়ে উঁচু জায়গা সিমলা। এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায় পুরো সিমলার। এই তলায় ম্যালটাও দেখা যাচ্ছে। এর নিচে ওইদিকে লিফট আছে, লিফটে উঠে আসা যায় ওপর দিকে। এই সিমলা কালীবাড়ির উপর থেকে সিমলা শহরটিকে দূর দূরান্ত পর্যন্ত এত সুন্দর দেখা যায় যে বর্ণনার অতীত। আমরা দিনের বেলা এটা যেমন দেখলাম, আবার চলে এলাম রাত্রিবেলা। দক্ষিণাকালীর পুজো হচ্ছে, সন্ধ্যেবেলার আরতি হচ্ছে। সন্ধ্যা আরতির সময় সিমলার কালীবাড়িতে সন্ধ্যা আরতি চলছে, আমরা দেখতে এসেছি। সিমলার কালীবাড়িতে যেমন সন্ধ্যা আরতি চলছে, ঢাক ঢোল বাজিয়ে বাঙালি অবাঙালি ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে হাজির হয়েছেন, ঠিক সেই একইভাবে এই কালীবাড়ি থেকে দেখা যায় সিমলার দারুণ সুন্দর রূপ। বিশেষ করে রাত্রিবেলা আলোকময় উজ্জ্বল আলোয় এই সিমলার পাহাড়ি অঞ্চলকে দেখতে লাগে দারুণ সুন্দর। ঘুরে ঘুরে দেখতে দেখতে মন ভরে যায়, এখান থেকে বেরিয়ে আসতে মন চায় না। আমরা অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখতে থাকলাম এবং
সুন্দরভাবে এটি উপভোগ করলাম। সিমলা ম্যাল। পড়ন্ত বিকেলে আমরা চলে এসেছি এখানে, আর এই ম্যাল থেকে ঘুরে ঘুরে দেখছি সিমলার মানুষজন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এবং সিমলার অপূর্ব সুন্দর দৃশ্য। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি এবং দূরে দেখা যাচ্ছে ম্যালের পুরো অংশ দেখার জন্য একটি বাড়ি। এছাড়া আমরা ঘুরে ঘুরে আরো অনেক কিছু দেখতে থাকলাম। সিমলার ম্যালে ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল একটি মূর্তিতে, যিনি হিমাচলের রূপকার বা ফাউন্ডার অফ হিমাচল ওয়াইএস পারমার। তার মূর্তিটি দেখে আমরা আবার ঘুরে ঘুরে বিভিন্ন অংশ দেখতে থাকলাম। আলো আঁধারিতে আমরা ম্যাল থেকে ফিরে এলাম হোটেলে। আগামীকাল আমরা কেলং হয়ে যাব মানালি, তারই প্রস্তুতিতে আমরা চলে এলাম। কেলং থেকে মানালি যাওয়ার পথে কেলং থেকে মানালি যাওয়ার পথে রোটাং পাসের আগে। কেলং থেকে মানালি আসার পথে শিশু, অদ্ভুত সুন্দর একটি জায়গা। কেলং থেকে মানালি যাওয়ার পথে আমরা এখন প্রবেশ করতে চলেছি এক অপূর্ব সুন্দর টানেলে, যে টানেলটির নাম অটল টানেল। এটা ইঞ্জিনিয়ারিংয়ে এক অপূর্ব সুন্দর কীর্তি। পাহাড়ের পর প্রায় 10,000 ফুট উপরে এই টানেলটি 9.02 কিলোমিটার ব্যাপ্ত এবং কেলংয়ের সঙ্গে মানালির একটি সংযোগ স্থাপন করেছে এবং মোট দূরত্ব 3-4 ঘন্টা কমিয়ে দিয়েছে। যার ফলে এটি একটি অসাধারণ সুন্দর টানেল। এই টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং প্রবেশ করছি। আমরা দেখতে দেখতে চলেছি এই টানেলটিকে। এ এক ভারতের অসাধারণ কীর্তি। আগে মানুষ রোটাং পাসে যেত বা এখনও যায়, কিন্তু এই টানেল হওয়ার পর কেলং এবং মানালির দূরত্ব প্রায় 3-4 ঘন্টা কম হয়ে গেছে। আমরা বাসের ভেতরে সবাই এটা এনজয় করতে করতে চলেছি। অটল টানেল দিয়ে আমরা যাচ্ছি। অটল টানেল থেকে আমরা বেরিয়ে গেলাম। সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালিতে আমরা বেশ কিছু সময় কাটিয়ে দিলাম। এই সুন্দর পরিবেশের মধ্যে দূরে দূরে উঁচু উঁচু পাহাড়, সবুজ এবং অসাধারণ সৌন্দর্যের এই জায়গা মনোমুগ্ধকর। এই সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হয়। এই প্যারাগ্লাইডিং অনেক উঁচু ওপর পাহাড় থেকে মানুষ প্যারাগ্লাইডিং করে নিচে নেমে আসছে। সেটা দেখতে এই পরিবেশে অসাধারণ সুন্দর লাগে। সেই প্যারাগ্লাইডিং আমরা
দেখতে থাকলাম এবং খুব সুন্দরভাবে সেটা অনুভব করতে থাকলাম, কিন্তু আমাদের সময় না থাকায় এই প্যারাগ্লাইডিং করা সম্ভব না হলেও এর যে আনন্দ সেটা দূর থেকে দাঁড়িয়ে যেমন উপভোগ করলাম, আপনারাও নিশ্চয়ই এই ছবি দেখে খানিকটা সেটা উপলব্ধি করতে পারবেন বলে আমার মনে হয়। মানালির সুন্দর দৃশ্য, বিপাশা নদী, ম্যাল রোড, অসাধারণ সৌন্দর্যের জায়গা মানালি। মানালির ম্যাল থেকে এখন প্রায় সন্ধ্যে হয় এই সময় আলোকোজ্জ্বল মানালির মাল দেখছি। মানালির হিড়িম্বা মন্দির, এই মন্দিরটি মানালিতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1553 সালে। বাহাদুর সিং এটি প্রতিষ্ঠা করেন এবং দেবদারু গাছ বেষ্টিত এই জায়গাটিতে এই মন্দিরটি, কাঠের মন্দিরটি অতি সুন্দর। এখানে একটি ছোটোখাটো মেলা সবসময়ই থাকে। এই যেমন খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছেন, খরগোশ নিয়ে দাঁড়িয়ে অনেকে ছবিও তোলেন এবং জায়গাটি সত্যি অপরূপ সুন্দর। অনেক সময় এখানে থাকা যায়, কাটানো যায়। এটি হিমাচল প্রদেশের মানালিতে একটি অপূর্ব সুন্দর জায়গা। অবশ্যই এখানে যারা আসবেন তাদের এখানে আসা উচিত। 24 মিটার উঁচু এই মন্দিরটি মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বার নামে উৎসর্গীকৃত। এই মন্দিরটি অবশ্যই সকলের দেখে নেওয়া উচিত। মানালিতে হিড়িম্বা মন্দিরের পাশেই ঘটোৎকচের মন্দির, এখানে ঘটোৎকচেরও পুজো হয়। ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচ, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। হিড়িম্বা টেম্পলের কাছে মিউজিয়াম, হিমাচল প্রদেশের মিউজিয়াম মানালি। হিড়িম্বা মন্দিরের পাশে হওয়ায় এই মিউজিয়ামটি খুব আকর্ষণীয়। হিমাচলের অনেক কিছু এখান থেকে জানা যায় এবং বোঝা যায়। এই মিউজিয়ামটি অবশ্যই সকলের দেখে নেওয়া উচিত মানালিতে গেলে। মানালিতে বশিষ্ঠ মুনির আশ্রমে যাওয়ার রাস্তা। মানালিতে বশিষ্ঠ মুনির আশ্রম। মানালি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বশিষ্ঠ গ্রাম বা বশিষ্ঠ মুনির আশ্রম, একটি পবিত্র এবং সুন্দর পর্যটন স্থল। একটি কাঠের মন্দির আছে এখানে। বিয়াস নদীর ধারে এই মন্দিরটি অবস্থিত এবং এখানে একটি গরম জলের প্রস্রবণ আছে। সেখানে মানুষ স্নান করলে অনেকে বলেন
চর্মরোগ দূর হয়। এই মন্দিরটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। पंडित जी, ये मंदिर कितना साल का है? ये मंदिर जो है 1800 वर्ष पुराना था, लेकिन रेनोवेशन हुआ इसका पिछले साल। और ये मूर्ति 5000 वर्ष पुरानी है। और ये गर्म पानी के स्रोत ये आदि काल से लेकर के है। महर्षि वशिष्ठ की तप के कारण गर्म जल हुआ है, इनके तप के प्रभाव से। और ये 2 स्रोत है, पुरुषों के लिए इधर है, महिलाओं के लिए इधर है। दोनों जगह स्नान करके उसके दर्शन मात्र से पुण्य की प्राप्ति होती है, पाप का विनाश होता है। श्री राम जी के गुरु जी हैं ये, वशिष्ठ मुनि। तपोभूमि है। तपोभूमि। हाँ, तपस्थल है। हाँ, वशिष्ठ मुनि है। हाँ, 88,000 वर्षों तक यहाँ तपस्या किया है। और 88,000 ऋषियों में ही सर्वश्रेष्ठ ऋषि रहे। सप्त ऋषियों में भी सर्वश्रेष्ठ थे, साधु से सब कश्यप आदि के साथ। बहुत मनुष्य तो इधर आता है। हाँ, अच्छा, अब आता है। ये डिजास्टर की वजह से थोड़ा सा कम आजकल थी। कम हो गया ना, अब नहीं आता है। पहले भी मैंने आया था। अब हाँ, तो अब जो अब जो renovation डेकोरेशन हुआ ना, हाँ बहुत जी, अच्छा हुआ। हाँ जी, बहुत अच्छा डेकोरेशन हुआ। हाँ जी, हाँ जी। ठीक है भाई साहब, रामायण, पंडित गीता, जी बहुत 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 शुक्रिया। धन्यवाद। आपको धन्यवाद, नमस्कार। वशिष्ठों का গরম পানি হট স্প্রিং। এখানে চর্মরোগ আরোগ্যের আশায় অনেকেই চান করছেন, বিদেশিরাও আছেন এবং ছেলে মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা আছে। বৈশিষ্ট্যে ঘুরতে ঘুরতেই একটি বাইকের দোকানের সন্ধান পেলাম, যেখানে বাইক ভাড়া পাওয়া যায় সারা হিমাচল প্রদেশ ঘোরার জন্য। वैसे एक गाड़ी आप किराए में देते हैं तो कितने कितने लेते हैं इसका 1000 रुपीज पर डे? मॉर्निंग टू इवनिंग, इवनिंग 8:30 तक रहेगा आपके पास। सुबह 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 नहीं, मॉर्निंग 8:30 टू इवनिंग 8:30। 12 आवर्स के लिए हाँ जी। चलता है। हाँ। और गाड़ी कुछ खराब हो जाएगा रास्ते में? वो फिर अगर जैसे कुछ भी होता है हमारे को कॉल करना उसका उसका थोड़ा सा चार्ज लेते हैं हम, 300। और कल करने से आप जाके कल कर दे सकते हाँ जी, हैं। या तो एक्सचेंज कर देंगे आपको बाइक से। बाइक चेंज करना ये सिर्फ मनाली के लिए कि बाहर जो काजा हो जाएगा? काजा वाजा के लिए हम लोग दे दे। मिनिमम 5-4 डेज के लिए देते हैं। 5-4 डेज थोड़ा कमती हो जाएगा पड़ता है। हाँ जी, ये 350 का है। 350 का। गाड़ी तो अच्छा है। हाँ जी। और डिपॉजिट थोड़ा देना पड़ेगा ना? हाँ, डिपॉजिट 2000 रहेगा। डिपॉजिट देना है। सब कुछ गाड़ी इधर मिलता है। अब जो चाहे ऐसा गाड़ी सब 350, 250, 150 सब गाड़ी मिल जाएगा आपको। जो चाहे इधर आके ले सकते हैं। आपका नाम भाई साहब? रॉनी। रॉनी। और आपका एड्रेस बोल दीजिए। ये मनाली वशिष्ठ। मनाली बसेस। ठीक है, थैंक यू। हमको कार्ड जो दिया है ना, हाँ जी, इसमें डाल देंगे। हाँ जी, यहाँ बोर्ड भी है, बोर्ड का भी एक आधा शूट ले लेना आप। हाँ ठीक है, बोर्ड का सुन ले लेते हैं। অনন্যা ট্যুরের সঙ্গে, অনন্যা স্পেশালের সঙ্গে কাজা বেড়াতে এসেছিলাম। সেখানে আজকে শেষ দিনে আমরা স্পেশাল খাওয়া দাওয়ার মেনু হয়েছে, সে মেনুগুলো আগে দেখাই। এই বিরিয়ানি, এই হচ্ছে চাপ, চাটনি, ডাল আছে, পায়েস আছে, এদিকে আপনার স্যালাড আছে, এখানে পাঁপড় আছে, ওদিকে আলু ভাজা আছে, এখানে পনির আছে, মাছ আছে, পনির চাপ। এই রান্নাগুলো সবই করেছেন সম্পদ সাউ। আর আমাদের ম্যানেজার দাদা বাবুদা সামনে দাঁড়িয়ে আছে। আর একজন খুব ভালো ছেলে, সে হচ্ছে সুব্রত সাউ। সে একদম আমাদের মাতিয়ে রেখেছে সবাইকে। আর আমরা যারা সবাই আছি, এই যে এক এক করে দেখাচ্ছি আমরা সবাই এসেছিলাম। আমরা এবার খাওয়া শুরু করব, আপনারা দেখুন। আর খাওয়াতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা অনেক আনন্দ করে সিমলা এবং মানালি ঘুরে আজকে মানালি থেকে বেরিয়ে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এই বেরিয়ে যাওয়া শুধু বেরিয়ে যাওয়া নয়, এর মধ্যে দিয়েও আমরা দেখতে দেখতে যাব হিমাচলের মানালি থেকে চণ্ডীগড়ের রাস্তা ধরে। এই ভ্রমণ আমাদের খুব সুন্দর হলো। যদি আপনাদের এই ভ্রমণের
ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। এবং আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন বলে আবার আপনাদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী পর্বে হিমাচলের আরও অন্যান্য জায়গার ভিডিও আমরা দেখাবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।